দীপকে ইমোশন করার জন্য নিখিলকে টাকা দেওয়ার সময় দেখে ফেলে ঝাঁপি ও দীপকে দেখিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি ও দীপ দুজনেই ডিবি পুলিশের কাছে আছে, আর সেখানেই সে ঝাঁপি বলতে থাকে, আপনার কাছ থেকে আমরা অনেক সাহায্য পাই, তাই আপনার কাছে এসেছি। আমি এই নাম্বারটা আপনাকে দিচ্ছি, এই নাম্বারটা ট্র্যাক করুন যে এই নাম্বারটা লাস্ট কবে কবে চালু হয়েছিল আর কোথায় চালু হয়েছিল। এরপরে দেখা যায় পুলিশ অফিসার সেটা ট্র্যাক করতে থাকে, তখন বলতে থাকে যে অনেকদিন হলো নাম্বারটা চালু হয়নি, তো তাই তাই এখন ট্র্যাক করা যাচ্ছে না। এরপরে দেখা যায় তখন ডিবি পুলিশ বলতে থাকে, ঝাঁপি তুমি চিন্তা করো না, আমি অফিসারের কাছে না তোমার নাম্বারটা দিয়ে রাখছি, যখনই কোনো আপডেট পাবে তোমাকে আমি জানিয়ে দেব, তুমি কোনো টেনশন করো না, তোমাকে জানানো হবে, তুমি নিশ্চিন্তে থাকো, চালু করা মাত্রই তুমি খবর পেয়ে যাবে। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, ঠিক আছে ম্যাম, আপনার কাছ থেকে সাহায্য পাই বলে বারবার আপনার কাছেই ছুটে আসি। তখন তখন ম্যাম বলতে থাকে, আমি জানি তুমি আমাদের দেশের গর্ব, তাই তাই তোমাকে সাহায্য করা তো আমার কর্তব্য, তাই না? এইদিকে দেখা যায় রনিতের মা রনিতকে বলতে থাকে, তুই এভাবে আমার সঙ্গে ব্যবহার করতে পারিস না, আমি তোর মা হই। তখন রনিত বলতে থাকে, মা মাই ফুড, তোমাকে আমি যেটা বলেছি ঠিক সেটাই করবে, তার বেশি আর কিচ্ছু করবে না। তখন রনিতের মা বলতে থাকে, তুই কিন্তু এবার আস্তে আস্তে অনেক অনেক গভীরে তলিয়ে যাচ্ছিস, তখন কিন্তু কোনোভাবে আর ওখান থেকে বেরিয়ে আসতে পারবি না। এরপরে দেখা যায় রনিতের মায়ের ফোনটা ধাক্কা মেরে ফেলে দিলে বালতি দিয়ে গিয়ে পড়ে। এরপরে তখন রনিতের মা বলতে থাকে, ফোনটা তো ফেলে দিল, ফোনটা এখন চালু করে দেখতে হবে ফোনটা চালু হয় কিনা, কিন্তু চালু করা যাবে তো? তখন দেখা যায় রনিতের মা ফোনটা চালু করার চেষ্টা করে। এরপরে তখন রনিতের মা বলতে থাকে, ছেলেটাকে যে কি করি না, এভাবে ফোনটা ফিকে দিল, একদম পানিতে গিয়ে পড়লো। এদিকে দেখা যায় ঝাঁপি ও দীপ দুজনে বাড়ি ফেরার জন্য বাইকে করে যাচ্ছে। হঠাৎ করে দীপের বাইকের সামনে নিখিল ও ইনকা গাড়ি নিয়ে এসে দাঁড়ায়। তখন দেখা যায় দীপ বলতে থাকে, কে আপনারা, এভাবে গাড়ি চালাচ্ছেন কেন? তখনই গাড়ির গ্লাস নামালে তখন দেখতে পায় গাড়ির ভিতরে নিখিল ও ইনকা। এরপরে দীপকে দেখে নিখিল বেরিয়ে আসে আর বলতে থাকে, কেমন আছিস তুই? তখন দেখা যায় দীপ বলতে থাকে, এতদিন পরে তুই বর্ধমানে কি কি মনে করে এলি? এখানে কেন, কি চাই, এখানে কেন এসেছিস তুই? তখন দেখা যায় ঝাঁপি অবাক হয়ে ইনকার দিকে তাকিয়ে থাকে। তখন ইনকা গাড়ির মধ্যে বসে বসে হাসতে থাকে। এরপরে দীপ বলতে থাকে, এখানে কেন এসেছিস বর্ধমানে হঠাৎ? তখন দেখা যায় নিখিল বলতে থাকে, আসলে আসতে হলো তো, ঘুরে ফিরে আবার সেই তোদের বর্ধমানেই আসতে হলো। তখন দেখা যায় দীপ বলতে থাকে, সেটাই তো বলছি, কেন এসেছিস, কি কোনো কি দরকার আছে? তখন নিখিল বলতে থাকে, আসলে আমি বিয়ে করতে এসেছি, এখানে বিয়ে করব। তখন দেখা যায় দীপ বলতে থাকে, কাকে বিয়ে করছিস? এরপরে নিখিল বলতে থাকে, কেন, ইনকাকেই তো বিয়ে করতে এসেছি। এরপরে দেখা যায় দীপ গিয়ে ইনকাকে বলতে থাকে, ইনকা তুমি কি ওকে বিয়ে করছো? তখন ইনকা বলতে থাকে, হ্যাঁ বিয়ে করছি, এতে কি তোমার কোনো সমস্যা আছে? তখন দেখা যায় এই বলে নিখিলকে বলতে থাকে, নিখিল চলে এসো তো, আমরা চলে যাই, এখানে বেকার সময় নষ্ট করার কোনো কারণ নেই। এই বলে চলে যায়। তখন দীপ অবাক হয়ে ভাবতে থাকে। তখন ঝাঁপি বলতে থাকে, তোমার কি হয়েছে? ওই রাক্ষসীটা বিয়ে করছে, করুক না, এতে তোমার সমস্যা কি? তখন দীপ বলতে থাকে, তুই জানিস না নিখিল ছেলেটা কতটা বাজে, ওকে বিয়ে করলে ইনকার লাইফটাই শেষ হয়ে যাবে। তখন ঝাঁপি বলতে থাকে, এটা আমি জানি যে এটা ইনকাদের একটা প্ল্যান তোমাকে দুর্বল করার জন্য, প্লিজ তুমি এই ট্র্যাপে পা দিও না। তখন দেখা যায় দীপ বলতে থাকে, না রে, তুই জানিস না যে এই নিখিল কতটা বাজে ছেলে, ওকে তুই চিনিস না, আমি ওকে চিনি, অনেক বছর আমরা একসঙ্গে বিদেশে কাজ করেছি, এক অফিসে ছিলাম, কিন্তু ওই ছেলেটা যে কতটা বাজে তুই বুঝতে পারছিস না। এরপরে ঝাঁপি ও দীপ দুজনে বাড়ি চলে আসে। এরপরে কাসাই এসে ঝাঁপিকে জড়িয়ে ধরে বলতে থাকে, কি রে ঝাঁপি, তোকে কি দাদাভাই ঘুরতে নিয়ে গিয়েছিল? তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, সে কপাল কি আর আমার আছে আমাকে ঘুরতে নিয়ে যাবে? তখন কাসাই বলতে থাকে, কপালের দোহে দিচ্ছিস কেন, কি হয়েছে, তোদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? তখন ঝাঁপি বলতে থাকে, ওই রাক্ষসীটা বিয়ে করছে। এই কথা শোনা মাত্রই কাসাই বলতে থাকে, এসব কি বলছিস তুই, বিয়ে করছে মানে? রাক্ষসী মানে তো ইনকা কাকে বিয়ে করছে? তখন ঝাঁপি বলতে থাকে, আসলে তোমার দাদা ভাইয়ের সঙ্গে নাকি বিদেশে একসঙ্গে কাজ করেছে নিখিল বলে একটি ছেলে, তাই নিয়ে তোমার দাদা মন খারাপ করে বসে আছে, মুখ ভার করে বসে আছে। তখন কাসাই বলতে থাকে, কেন, ইনকা বিয়ে করছে, এতে দাদা ভাইয়ের মন খারাপ করার কি আছে?
এরপরে এদিকে দেখা যায় দীপকে ফোন করে ইনকার মা ফোন করে বলতে থাকে, বাবা তুমি তো জানো যে নিখিল কেমন ছেলে, তারপরেও দেখো ইনকা কতটা জেদ করছে যে ও নাকি নিখিলকেই বিয়ে করবে। এখন প্লিজ তুমি কিছু একটা করো, আমার মেয়েটা তুমি তোমার শোকে আমার মেয়েটা একদম পাগল হয়ে গেছে, ও কি করছে না করছে নিজেও জানে না। এখন প্লিজ তুমি ব্যাপারটা দেখো, আমার মেয়েটাকে বাঁচাও। তখন দেখা যায় এদিকে ঝাঁপিকে কাসাই বলতে থাকে, এখন কি করবি তুই? তখন তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, এ ব্যাপারটা আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। আমি জানি যে এটা এটা ইনকাদির নতুন একটা প্ল্যান তোমার দাদাভাইকে দুর্বল করার জন্য। ও চাইছে যে দীপ যেন ওর ওর প্রতি দুর্বল হয়ে যায়, ও এটার জন্য এরকম করছে। তখন কাসাই বলতে থাকে, আমি জানি ও এটার জন্যই করছে। এরপরে ঘরে এসে দেখে দীপ কোথাও নেই। তখন ঝাঁপি বলতে থাকে, ও মনে হয় ইনকাদির বাড়ি গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। না হলে ওদিকে যে কি হয় তা আমি জানি না। এই বলে চলে আসে ইনকাদের বাড়িতে। এরপরে কাসাই বলতে থাকে, তুই একাই যাবি? তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, হ্যাঁ আমাকে একাই যেতে হবে, তুমি যাবে? তখন কাসাই বলতে থাকে, না রে আমি এখন যেতে পারবো না। এরপরে এদিকে দেখা যায় ইনকাকে দীপ বলতে থাকে, তুমি বিয়েটা করবে না, তুমি তুমি এই বিয়েটা করো না, তুমি তো জানো নিখিল কিরকম ছেলে, তোমাকে তো আর বোঝাতে হবে না তাই না? তখন ইনকার মা বলতে থাকে, প্লিজ বাবা তুমি ওকে একটু বোঝাও, ও কিছুতেই বুঝতে পারছে না নিখিল যে ভালো ছেলে নয়, আমি ওকে বারবার বোঝাচ্ছি কিন্তু ও কিছুতেই বুঝতে চাইছে না। তখন দেখা যায় দীপ বলতে থাকে, তুমি কি সত্যি নিখিলকে বিয়ে করতে চাও? তখন দেখা যায় ইনকা বলতে থাকে, তো আমি কি করব? সবসময় অপমান সহ্য করব? তোমার বইয়ের অপমান সহ্য করব? তো তুমি আমাকে বিয়ে করো, তুমি যেহেতু বলছো যে আমার দায়িত্ব নেবে, সেরকম করে দায়িত্ব নাও, আমার সারা জীবনের দায়িত্ব তুমি নিয়ে নাও, তুমি আমাকে বিয়ে করো। তখন দীপ বলতে থাকে, এসব কি বলছো তুমি? আমি একটা বিবাহিত ছেলে, তুমি আমাকে এটা বলতে পারো না, তুমি এভাবে আমাকে বিয়ে করতে ফোর্স করতে পারো না। তখন দেখা যায় ইনকা বলতে থাকে, তবে তবে ছেড়ে দাও, আমার ব্যাপার আমাকে বুঝতে দাও, তুমি কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছ বলো তো? তখন দীপ বলতে থাকে, আমি বলছি কারণ নিখিল ছেলেটা ভালো নয়, তুমি নিখিলকে খুব ভালো করে চেনো, তবে কেন নিখিলের সঙ্গে সম্পর্কে জড়াতে চাইছো? ঠিক তখনই ঝাঁপি চলে আসে আর বলতে থাকে, কি ব্যাপার ইটকাদি, তুমি কি আবার ওকে ফাঁসাতে চাইছো? তখন দেখা যায় দীপ বলতে থাকে, কি বলছিস এসব তুই? তখন ইনকা বলতে থাকে, দেখেছো, এজন্যই আমি বিয়ে করতে চাইছি, এজন্যই শুধুমাত্র তোমার বইয়ের এই এই মিথ্যে মিথ্যে অপবাদ পাওয়ার জন্যই আমি বিয়ে করতে চাইছি। সবসময় তোমরা আমাকে মিথ্যা অপবাদ দেবে, মিথ্যা প্রতিশ্রুতি দেবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আচ্ছা ইরকাদি, তোমার বিয়ে করতে হবে, বিয়ে করবে করো, তবে আমার বরকে কেন তুমি এসবে ফোর্স করছো বলো তো? তখন দেখা যায় দীপ বলতে থাকে, তুই এসবের মধ্যে জড়াস না ঝাঁপি, তুই বাড়ি ফিরে যা। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, অবশ্যই জড়াবো, আমার সামনে আমার বরকে ও বিয়ে করতে চাইছে, এভাবে কথা বলছে, এটা তো আমি মানবো না। আমি কেন মানবো বলো? আমার এটা মানার তো কোনো প্রশ্নই আসে না। এরপরে ইনকা বলতে থাকে, তুমি তুমি নিজের স্বামীর অধিকার ফলাচ্ছ, দীপ কি তোমাকে ওয়াইফ বলে মানে নাকি? তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, তুমি কেন এটা নিয়ে মাথা ঘামাচ্ছ? তখন ইনকা বলতে থাকে যে, তবে তবে তোমার হাজব্যান্ডকে বলে দাও যে আমি যাকে বিয়ে করতে চাই আমি তাকে বিয়ে করব, ও যেন আমার জীবনে নাক গলাতে না আসে। এরপরে দীপ বলতে থাকে, তোমাকে আমি ভালো করে বোঝাতে চেয়েছিলাম যে নিখিল ছেলেটা ভালো নয়, তুমি যদি বিয়ে করতে চাও তবে আমি তোমাকে ছেলে দেখিয়ে দেবো, ছেলে নিয়ে এসে দেবো তোমার জন্য। তখন দেখা যায় ইনকা বলতে থাকে, হয় আমি নিখিলকে বিয়ে করব, তা না হলে তুমি যদি আমাকে বিয়ে করো তবে আমি নিখিলকে ছেড়ে দেব, তাছাড়া অন্য কাউকে আমি আর বিয়ে করব না। এরপরে দেখা যায় ঝাঁপি দীপকে নিয়ে বাড়ি ফিরে আসে। এরপরে বাড়ি এসে ঝাঁপি দীপকে বলতে থাকে, তুমি বুঝতে পারছো না, বারবার যে মেয়েটা তোমাকে এভাবে এভাবে নাকানি চোবানি খাইয়েছে, তার প্রতি তুমি এত কিসের জন্য দুর্বল হও? তখন দেখা যায় দীপ বলতে থাকে, এভাবে কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, আমি নিখিলকে চিনি এই জন্য বলছি, তুই নিখিলকে চিনিস না এই জন্য তুই এসব বলছিস। তখন দেখা যায় দীপের কথা শুনে ঝাঁপি বলতে থাকে যে, নিখিল যেমনই হোক না কেন, ওই রাক্ষসীটা বিয়ে করতে চাইছে সেটা ও বুঝে নেবে, তুমি কেন মাথা ঘামাচ্ছ? তোমার এটা নিয়ে মাথা ঘামানোর তো কোনো প্রশ্নই ওঠে না। তখন দীপ বলতে থাকে, ওই জানিস না, আমি যখন ওর সঙ্গে কাজ করতাম তখন দেখেছি অনেক মেয়েদের সঙ্গে ও অসভ্যতম করতো, ওর কাজই ছিল এটা, নিজের কাজ ফেলে শুধু মেয়েদের পিছে পিছে ঘুরতো আর
অসভ্যতম করতো। ছেলেটা একদম বাজে, ছেলেটার সঙ্গে যদি বিয়ে হয় তবে তবে ইনকার জীবনটাই নষ্ট হয়ে যাবে। তখন ঝাঁপি বলতে থাকে, ওর জীবনের ডিসিশন ও নেবে, তুমি কেন ওর জীবনে ডিসিশন নিতে যাচ্ছ বলো তো? তো তুমি কি তোমার যে অফিসে আরো কলিগরা আছে, আরো আরো মেয়ে মেয়ে কলিগ আছে, তাদের জীবন কি তুমি গুছিয়ে দিতে গিয়েছো? তাদের জীবন সঙ্গে তুমি বেছে নিয়েছো? তবে ইনকাদের বেলায় এত দরদ তোমার কোথা থেকে আসে বলো? কোথা থেকে আসে ইনকাদের বেলায় এত কেন তোমার দরদ? এদিকে দেখা যায় নিখিল ইনকার কাছে আসলে তখন ইনকা বলতে থাকে, এই যে তোমার পারিশ্রমিক। তখন নিখিল বলতে থাকে, আমার টাকাটার খুব দরকার ছিল, ঠিক সময় তুমি আমাকে ফোন করেছো। তখন ইনকা বলতে থাকে, এটুকু তো সামান্য মাত্র, যদি কালকের কাজটা সম্পূর্ণ করতে পারো তবে আরো ডাবল পাবে। তখন দেখা যায় নিখিল বলতে থাকে, অবশ্যই পারবো, কেন পারবো না, কেন না পারবো, অবশ্যই পারবো। এরপরে দেখা যায় নিখিল ইনকাকে বলতে থাকে, কোনো চিন্তা করো না, কালকে সময় মতো আমি চলে আসব আর দীপকে নাকানি চোবানি খাইয়ে দেব। এই সব কিছু ঝাঁপি দেখতে পেয়ে ঝাঁপি দেখতে পায় আর আর দীপকে দেখিয়ে দেয় যে, দেখো তোমার ইনকার আসল রূপ দেখো, কিভাবে নিখিলকে টাকা দিচ্ছে শুধুমাত্র তোমাকে দুর্বল করার জন্য ও এটা প্ল্যান করেছে। এরপরে দেখা যায় এদিকে রনিতের ফোন চালু হলে তখন ঝাঁপি টেস্ট করে একটা একটা চিঠি পাঠিয়ে দেয় আর সেটা দেখে অবাক হয়ে যায় রনিতকে সেখানে লেখা থাকে যে আমি তোমার সকল প্রমাণ পেয়ে গেছি, যদি তুমি ভালো চাও তবে পালিয়ে যাও। এ কথাটা শুনে রনিত ভয় পেয়ে যায়। এদিকে ঝাঁপি বলতে থাকে, কালই হবে রনিত তার আসল আসল পর্দাফাঁস, ও তো জানে না যে আমি কি করতে চলেছি, কালকেই হবে ওর পর্দাফাঁস। এদিকে দেখা যায় ইনকার মা দীপকে ফোন করে বলতে থাকে, আমার ইনকাকে বাঁচাও, ও ও জেদ করে বসেছে, ও নাকি আজকেই বিয়ে করবে। তখন দেখা যায় দীপ বলতে থাকে, আন্টি আপনি চিন্তা করবেন না, আমি আসছি, আমি আমি ব্যাপারটা দেখছি।